আপনি নিশ্চয়ই এমন অনেক ফুল চেনেন যার গন্ধ ভীষণ সুন্দর। ফুলের গন্ধ নিয়ে কত কবিরা ছন্দও বেঁধেছেন, কিন্তু এমন ফুলের কথা শুনেছেন যার থেকে পচা মরার মতো দুর্গন্ধ বের হয়? কোন দেশেই বা পাওয়া যায় এই অদ্ভুত ফুল? এটি এমন দেশ যেখানে ভারত বাংলাদেশ থেকে বছরে লাখ লাখ মানুষ যায় কাজের সন্ধানে। প্রিয় দর্শক, নিউজ অ্যান্ড ফ্যাক্টসের আজকের ভিডিওতে বলবো সেই দেশ মালয়েশিয়া সম্পর্কে। দক্ষিণ পূর্ব এশিয়ার একটি অত্যন্ত উন্নতশীল দেশ হল মালয়েশিয়া। দেশটির প্রতিবেশী দেশগুলি হল থাইল্যান্ড, ইন্দোনেশিয়া এবং ব্রুনাই। এদেশের রাজধানী এবং সবচেয়ে বড় শহর হল কুয়ালালামপুর। শহরটি নিঃসন্দেহে অত্যন্ত সুন্দর এবং প্রগতিশীল। সারা শহর জুড়ে রয়েছে চোখ ধাঁধানো সব গগনচুম্বী ইমারত। 13টি রাজ্য এবং 3টি ঐক্যবদ্ধ প্রদেশ নিয়ে গঠিত মালয়েশিয়ার মোট আয়তন 3,29,845 বর্গ কিলোমিটার। দেশটির বর্তমান জনসংখ্যা 3,46,00,000। জানলে অবাক হবেন, মালয়েশিয়ার মোট সড়কপথের দৈর্ঘ্য পৃথিবীর পরিধির চেয়েও বেশি। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। মালয়েশিয়ার মোট সড়কপথের দৈর্ঘ্য 65,877 কিলোমিটার, যেখানে পৃথিবীর পরিধি মাত্র 40,075 কিলোমিটার। শুধু তাই নয়, মালয়েশিয়ায় রয়েছে বিশ্বের সবচেয়ে বড় গোল চত্বর। 3.5 কিলোমিটার দীর্ঘ এই গোল চত্বরটি রয়েছে মালয়েশিয়ার পুত্রজায়া শহরে। মালয়েশিয়ার মোট জনসংখ্যার 63% মানুষ ইসলাম ধর্মে বিশ্বাসী, 19% মানুষ বৌদ্ধ, 9% খ্রিস্টান এবং 6% মানুষ হিন্দু ধর্ম পালন করে। এদেশে 6,800টি অপূর্ব সুন্দর মসজিদ রয়েছে। এদেশের প্রধান এবং সরকারি ভাষা হল মালয়, তবে ইংরেজি, চীনা এবং তামিল ভাষা সহ আরও 125টি ভাষা প্রচলিত আছে। কাজের সূত্রে দেশ বিদেশ থেকে প্রচুর মানুষ মালয়েশিয়ায় পাড়ি জমান। তার মধ্যে সবচেয়ে বেশি আছে চীনা, থাই, ভিয়েতনামি, ভারতীয়, বাংলাদেশি ও পাকিস্তানি। জানা গেছে যে বিগত 2 বছরে প্রায় 3 থেকে 4.5 লক্ষ মানুষ কেবলমাত্র বাংলাদেশ থেকেই কাজের সূত্রে মালয়েশিয়ায় গেছেন। মালয়েশিয়ায় এখন সাধারণত বহিরাগতদের নাগরিকত্ব দেওয়া হয় না, তবে এদেশে কোনো শিশু জন্মালে বা কোনো মালয় নাগরিককে বিয়ে করলে মালয়েশিয়ার নাগরিকত্ব পাওয়া যায়। মালয়েশিয়া দেশটি এশিয়া মহাদেশের খাবারের স্বর্গ হিসেবে পরিচিত, তবে এদেশের জাতীয় এবং সবচেয়ে জনপ্রিয় খাবার হল নাসি লেমা। নানা বর্ণ, ধর্ম আর সংস্কৃতির মানুষের অবস্থানের ফলে এখানকার খাবারও বেশ বৈচিত্র্যময়। এখানে মালয়, চাইনিজ ও ভারতীয় সহ নানা ধরনের খাবারের রেস্তোরাঁ এবং রাস্তার পাশে স্টল দেখতে পাওয়া যায়। মালয়েশিয়ার অর্থনীতি মূলত সার্ভিস সেক্টরের উপর নির্ভরশীল। এছাড়া দেশটি পাম অয়েল, ক্রুড অয়েল, পরিশোধিত পেট্রোলিয়াম, রবার এবং পেট্রোলিয়াম গ্যাস রপ্তানি করে। দেশটি রবার উৎপাদনে বিশ্বের 3য় স্থানে রয়েছে। পর্যটন শিল্পেও দেশটি যথেষ্ট উন্নত। আপনি বছরের যে কোনো সময়ই মালয়েশিয়া ভ্রমণে যেতে পারেন। এখানকার মূল পর্যটক আকর্ষণগুলি হল পেট্রোনাস টুইন টাওয়ার, জর্জ টাউন, কিনাবালু পার্ক, লাংকাউই দ্বীপমালা, লাংকাউই স্কাই ব্রিজ, বাতু গুহা, ইসলামী আর্ট মিউজিয়াম, ক্যামেরন পার্বত্য অঞ্চল ইত্যাদি। মালয়েশিয়ায় বেশ কিছু অদ্ভুত এবং কঠোর আইন আছে। এদেশে কেউ যদি আত্মহত্যার চেষ্টা করে কিন্তু কোনোভাবে সে যদি বেঁচে যায়, তাহলে সেই ব্যক্তিকে জরিমানা এবং কারাদণ্ড দেওয়া হয়। মালয়েশিয়ায় কেউ যদি মদ্যপ অবস্থায় রাস্তায় পড়ে থাকে বা রাস্তায় দাঁড়িয়ে ঝগড়া মারামারি করে, তাহলেও সেই ব্যক্তির জরিমানা বা জেল হতে পারে। এমনকি প্রকাশ্যে অশ্লীল গান করা বা কাউকে উদ্দেশ্য করে কটূক্তি করলেও তার শাস্তি হতে পারে। আমাদের দেশে অহরহই রাস্তাঘাটে, ট্রেনে, বাসে বিভিন্ন উদ্ভট বিজ্ঞাপন চোখে পড়ে, কিন্তু জানেন কি, মালয়েশিয়ায় প্রকাশ্যে কোনো রকম যৌনরোগ সম্পর্কিত বিজ্ঞাপন দেওয়া সম্পূর্ণ বেআইনি। কেউ এমন করলে তার কমপক্ষে 3 মাসের জেল হেফাজত এবং মোটা টাকার জরিমানা হতে পারে। মালয়েশিয়ার উদ্ভিদ ও জীববৈচিত্র্যের মধ্যেও কিছু অবাক করার বিষয় লক্ষ্য করা যায়। এই দেশে
কর্পস ফ্লাওয়ার বলে একটি ফুল পাওয়া যায়। এটি দেখে আপনার কাছে আকর্ষণীয় মনে হতেই পারে, কিন্তু ফুলটি থেকে বিকট পচা মাংসের গন্ধ বেরোয়, তাই এটি মরা ফুল বা মৃতদেহ ফুল নামেও পরিচিত। তবে ভাগ্যক্রমে এই ফুল বছরে কেবলমাত্র একবার 2 থেকে 3 দিনের জন্য প্রস্ফুটিত হয়। ফুলটি প্রায় 3 ফুট চওড়া এবং ওজনে 8 কেজির পর্যন্ত হতে পারে। এই গাছের ফুলটি যে কেবল দুর্গন্ধজনক তা কিন্তু নয়, এর ফলও মানুষের জন্য অত্যন্ত বিষাক্ত। ভাবুন, এই ফুল যদি রোজ ফুটতো তাহলে মানুষের কি অবস্থাটাই না হতো। মালয়েশিয়ার প্রাণীকুলের মধ্যে উল্লেখযোগ্য মালয়েশিয়ার জাতীয় প্রাণী মালয় বাঘ, ওরাংউটান, লম্বা নাকওয়ালা বাদর, সামুদ্রিক কুমির, সূর্য ভাল্লুক, গন্ডার ধনেশ পাখি, সিয়ামং বাদর ইত্যাদি। মালয়েশিয়ার সবচেয়ে জনপ্রিয় খেলা হলো ফুটবল, তবে মালয়েশিয়ার জাতীয় খেলা ব্যাডমিন্টন। এখনও অবধি মালয়েশিয়া 6 বার অলিম্পিক মেডেল জিতেছে, যার 5টি এসেছে ব্যাডমিন্টন থেকে। মালয়েশিয়ার মুদ্রা হলো মালয়েশীয় রিঙ্গিট। এক মালয়েশীয় রিঙ্গিট ভারতীয় 17 রুপি এবং বাংলাদেশি 23 টাকার সমান। মালয়েশিয়া সম্পর্কে জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলি দেখারও আমন্ত্রণ রইল। ভিডিও ভালো লাগলে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।